আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে স্পেশাল, তোমরা দেখতে পারবে, পুরোটা ভিডিও দেখো। তো আমরা আজকে কোথায় যাব আর কাকে আনতে যাব? আমাদের বাসায় আজকে মেহমান আসবে, বলতে গেলে মেহমানই। তো এদিকে সকাল সকাল উঠে গিয়েছিলাম, এদিকে ছেলেমেয়েরা ঘুমাচ্ছিল। মুরগিগুলোকে ছেড়ে দিয়ে এসে আমি নাস্তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর কিছু থালা বাসন ছিল, ওইগুলোকে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওটা একটা লাইক করে দিও ভিডিওতে। তো এদিকে কিছু মশলাও করার ছিল, মশলাও শেষ হয়ে গিয়েছিল। এদিকে আমার বুড়িটা ঘুম থেকে উঠে বলছিল আমরা যেখানে যাব কখন যাব, ওই আর কি। তো তারপর ছেলেমেয়েরা সবাই উঠে গেছে, তো ওদেরকে চা নাস্তা তৈরি করে দিলাম। তো সকালের নাস্তা করলাম। এদিকে তোমরা দেখতেই পারছো। আর আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর এদিকে আমরা গাড়ি দিয়ে যাওয়ার জন্য মাঝপথে কিছু হালকা নাস্তা করার জন্য কিছু দোকান থেকে নিয়েছিলাম, চিপস, ঠান্ডা, ওইগুলো আর কি। এদিকে আমি গোড়দোড়গুলো গুছিয়ে নিলাম। তো আমি যেতে পারবো না বিদায় আমার বড় দুলাভাইকে, আমার বড় যে আপু, ওনার হাজব্যান্ডকে বলেছিলাম আমার জন্য কিছু বাজার নিয়ে আসার জন্য। তো দুলাভাই অনেক কষ্ট করে, উনি আবার বাড়িতে কাজ চলছে ওনাদের বাড়িতে, তো এই কিছু ফেলে রেখে তারপরও আমার জন্য বাজার নিয়ে আসছে। ও বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমার মেয়ে আঙ্কেলদেরকে পেলে শুধু আমার দুলাভাই না, আরও তো আমার অন্য বোনের হাজব্যান্ডরা আছে, ওদের কাছেও যেতে খুব পছন্দ করে। তো সবাই ওকে খুব আদর করে ভালোবাসে। তো বন্ধুরা, সকাল সকাল আর যা কিছু এনেছে সব কিছু টাটকা টাটকা ছিল। তো আমি এত কিছু বলি নাই, তারপরও আমার দুলাভাই সব কিছু নিয়ে এসেছে। তো ওইগুলোর জন্য আবার বাইরে যাব, তাই জন্য সবজিও নিয়ে এসেছে। আমি শুধু মাংস আর কলিজা আনতে বলেছিলাম। তো এদিকে ছোট মাছ, তারপর শুটকি, সবজি, ওইগুলো সব কিছু নিয়ে এসেছে। তো সবজিগুলো অনেক সুন্দর ছিল, ফ্রেশ। তো এদিকে মাছগুলো অনেক ফ্রেশই ছিল, অল্প কিছু কয়েকটা শামুক ছিল, এছাড়া মাছগুলো ফ্রেশই ছিল। তো এগুলোকে আমি আবার বেছে নিয়েছি। তো দেখতেছিলাম এগুলা কীরকম। তো এগুলো রান্না করব না আজকে, পরের দিন রান্না করব। তো দেখছিলাম, দেখে ফ্রিজে রেখে দিব। তো মাংসটা আর কলিজাটাও ফ্রেশ ছিল, অনেক সুন্দর ছিল। তো আমার বাজারগুলো অনেক পছন্দ হয়েছে। তো তোমরা দেখতে পারছো সবজিগুলো কতটা ফ্রেশ, শাকগুলো অনেক সুন্দর। তো তারপর আমার দুলাভাই চলে গিয়েছিল, আর এদিকে আমার ছেলে মেয়েরা নাস্তা করছিল। আমি মাঝখান দিয়ে আবার গিয়ে আমার শ্বশুরকে নাস্তা তৈরি করে দিলাম। তারপর আমি নাস্তা করেছিলাম। আমার শ্বশুর আবার আটা দিয়ে এই পিঠাগুলো পছন্দ করে, রুটির থেকে এই পিঠাটাই বেশি পছন্দ করে। রুটি বানিয়ে দিলেও খেতে চায় না আর কি, রুটি নাকি খেতে পারে না। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো আমি আমার শ্বশুরকে নাস্তাটা দিয়ে কাচকি মাছগুলো রান্না করে ফেলেছিলাম, ছোটো মাছ যেগুলো, না হয় ওগুলো আবার নষ্ট হয়ে যায়। তো অল্প রান্না করেছিলাম আর বাকিটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আর এদিকে আমার দুষ্টু বুড়ি উপরে উঠেছিল, তো ওকে দেখে ডাকছিলাম ডিম আর খাবে কি না। ও বলছে ও আর খাবে না, ও নাকি খেয়েছে। তো এদিকে ওরা বসে টিভি দেখছিল। তো বন্ধুরা, আমিও ঘরদোরগুলো গুছিয়ে নিলাম। আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো, আমরা কোথায় যাব আর কে আসবে আমাদের বাড়িতে। তো এদিকে আমি ঘরদোরগুলো মুছে নিয়েছিলাম। তো বাচ্চাদের ঘর আর কি মুছলেও, অনেক পরিষ্কার করে রাখলেও কোনো কাজ হয় না, আর বাইরে আসা যাওয়া হয়।
নিচতলার মধ্যে এমনিতেই অনেক ময়লা ধুলাবালি আসে, তারপর আবার বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করে, অনেক ময়লা করে, এই আর কি। তো এদিকে আমার রান্না শেষ, তো তারপর ঘরদোর গোছানো শেষ। তো আমার ছেলেদেরকে আগে গোসল করে দিয়েছিলাম, তারপর মেয়েটাকেও গোসল করে দিয়েছি। গোসল করানোর পর ওদের আর দেরি সহ্য হচ্ছিল না, ওরা নিজে নিজে রেডি হয়ে যাচ্ছিল, তো ওদেরকে রেডি করিয়ে দিলাম, তারপর আমিও রেডি হয়ে গেলাম। তো বন্ধুরা, আমার ভিডিওতে তোমরা একটা লাইক করে দিও, আর তোমাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিও। চশমা চশমা পড়তে পারো? তুমি কোথায় যাইবা? বাবারে আনতে যাইবা? ওয়াও ওয়াও, তুমি চশমা পড়তে পারো, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। রাজিয়ান, কোথায় যাবে? আব্বুর আনতে যাইবা? কোথায় যাইবা? জোরে কথা বলো, শোনা যায়। জিয়ানি দিকে তুমি কই যাইবা? আব্বুর আনতে যাইবা? আচ্ছা, তোমরা খুশি? আব্বু জানাইব? তুমি খুশি? তোমার অনেক আনন্দ লাগতেছে। বুড়ি তোর বলে যেতেছে না। তো বন্ধুরা, এতক্ষণ তো শুনলে আমার ছেলে মেয়েদের কথা, তাহলে তো বুঝতেই পেরে গেছো কে আসবে। তো দেখতে থাকো আর আমার সাথে থেকো। আর এদিকে আকাশের অবস্থা অনেক খারাপ ছিল, কি আর করার। এই সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এদিকে আমরা সকলে রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হওয়ার পর খাওয়া দাওয়া করলাম, আমার শ্বশুরকে আগে দিয়ে দিয়েছি। তো তারপর বাইরেও বৃষ্টি হচ্ছিল, তো আমরা বিকালের দিকে বের হয়েছিলাম বাসা থেকে মাইক্রো নিয়ে আর কি। তো এদিকে গাড়িতে হালকা নাস্তা করার জন্য কিছু ঠান্ডাও নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস, আর একটা বোতলে পানি রেখেছিলাম ফ্রিজে, তো ওই বোতলটাকেও নিয়ে নিয়েছি সঙ্গে করে। বাইরের পানি খাওয়াটা আমার কাছে ভালো লাগে না, আর বোতলের পানিগুলো এমনিতেই কীরকম যেন লাগে। তো তোমরা দেখতেই পারছো সবাই রেডি হয়ে গিয়েছি আমরা। আর আমার শ্বশুর আর আমার ছেলেমেয়েরা এসে দাঁড়িয়ে আছে, তো গাড়িও আসতেছে। তো গাড়িটা ঘোরানোর পর আমরা উঠে গিয়েছিলাম। তো আমাদের বাড়ি থেকে শুধুমাত্র আমরাই যাব, আর আমার বাবার বাড়ি থেকে আমার 2 বোনের ছেলে, আমার 2 ভাগনা যাবে আর কি। তোমরা আগের ভিডিওতে দেখেছো ওদেরকে। এদিক থেকে আর কেউ যায়নি, তো আমরাই গিয়েছিলাম। বলেছিলাম আমার বাসুরের ছেলেটাকেও বলেছিলাম, ওরা যাবে না। বন্ধুরা, এদিকে আমরা চলে যাচ্ছি, আর যাওয়ার সময় ভাগনাদেরকেও নিয়েছিলাম। বৃষ্টি পড়ছিল বাইরে, সারাদিনই কাল প্রচুর বৃষ্টি ছিল, আর বিদ্যুৎও চমকাচ্ছিল। তো পুরোটা রাস্তায় টেনশন করে যাচ্ছিলাম, দিনের অবস্থা ভালো না, এই জন্য টেনশন করতে করতে যাচ্ছিলাম। আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমাদের মেঘনা নদীর উপরে যে ব্রিজ, ভৈরবের ব্রিজ, এ হচ্ছে সেই ব্রিজ। তো মেঘনা নদী কিন্তু অনেক বড়, এমনিতে বোঝা যায় না। তো বন্ধুরা, আমার পাশে থেকো সব সময়, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো এদিকে দেখো 3 জায়গায় ঘুমিয়ে আছে, ওনারা ক্লান্ত হয়ে গিয়েছে। তো গাড়িতে ওঠার ঘন্টাখানেকের মধ্যেই ওনারা ঘুমিয়ে গেছে। তো ঢাকা যাওয়ার মাঝপথে প্রায় 1 ঘন্টার মতো আমরা জ্যামে পড়ে গিয়েছিলাম।
কোনো রকমে যাওয়া যাচ্ছিল না। তারপর সাইড করে অনেক রিস্ক নিয়ে নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে গিয়েছিলাম আমরা, আর না হয়ে আজকে টাইম মতো পৌঁছাতে পারতাম না। এদিকে আমরা যাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই কল আসলো, প্লেন এসে ল্যান্ড করেছে। তো আরেকটু যদি দেরি হতো তাহলে আর গিয়ে পৌঁছাতে পারতাম না। তো তারপর আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিল গ্যাস পাম্পে, ওইখানে আবার গ্যাস নেওয়া হয়েছে। তো এখানেও দেরি। তো বন্ধুরা দেখতে পারছো, আর এদিকে আমরা সবাই নাস্তা করছিলাম। তো এই আর কি। তো তোমরা পাশে থেকো আর পুরোটা ভিডিও দেখতে থাকো। ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর এই হচ্ছে ঢাকার যে 300 ফিটের রাস্তাটা, এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো কিছুক্ষণ যাওয়ার পর চলে আসলাম ঢাকা এয়ারপোর্ট। তো ওই দিন কোনো রকমের তো একটা ভিড় ছিল না লোকজনের। আমার ছেলেমেয়েরা সবসময় মা পাশে থাকলেও আমার কাছে এত একটা ভিড়বে না, অন্যান্য বাড়ির লোকজন থাকলে ওদের সাথেই ভিড়বে। তোমরা দেখতেই পারছো। আর আমার বাগনারা আমার ছেলে মেয়েকে অনেক আদর করে, আমার বাবার বাড়ির সবাই আমার ছেলে মেয়েকে অনেক আদর করে। তো ওরাও ওদেরকে দেখলে আর হুঁশ থাকে না, এই আর কি। তো ওরা দেখো, ওদের আর ধৈর্য সইতেছে না, কি করছে। বাবা আসবে, আর আমার বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর বারবার বলছিল, বাইকনাকে একবার বলছিল, আমাকে একবার বলছিল, বাবা আসে না কেন, আসে না কেন। তো তারপর বাইকনাটাকে বললাম নিয়ে যাও। তো আসার সময় হয়ে গিয়েছে, তাই জন্য সিকিউরিটিকে বলে আমরা ভিতরে চলে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখতেই পারছো, এই আনন্দের মুহূর্তটা যাদের বাবা প্রবাসে থাকে তারাই বুঝতে পারবে। তো এই মুহূর্তটা অনেক আনন্দের। আর আমার ছেলেমেয়েরা তো ঈদের দিনও এত খুশি হয় না, ওদের বাবা আসলে যে খুশি হয় বা যে আনন্দ করে। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে, ব্যাগগুলা গোছানো হয়ে গিয়েছে, সবাই এখন উঠে চলে যাব। তো মাঝপথে আবার একটু দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো আমার মেয়েটাকে আমার শ্বশুর বলছিল যে তুমি আমার বাবার কোলে উঠছো কেন। আমার শ্বশুর বলছিল আমার আব্বা, বলছিল না আমার বাবা। এরকম করে দাদা আর নাতনি মিলে ঝগড়া করলো। এদিকে মাঝপথে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম, তোমরা দেখতেই পারছো। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।